হ্যালো সবাইকে। আমরা ক্লাসে দুদিন ধরে আমাদের এই ডাক পেন্টিংটা করছি। আজকে সেটাকে আমরা কমপ্লিট করব। আচ্ছা, আজকে আমরা শুরু করব জল দিয়ে, এবং জলে একটা রিফ্লেকশনের ব্যাপার আছে। তো একটা নতুন টেকনিক তোমাদের শেখাই। জলে যদি রিফ্লেকশন দেখাতে হয়, খুব ভালো, মানে ধরো ডিপও থাকবে, আবার তার মধ্যে লাইট ছাড়ার ব্যাপার আছে। সেক্ষেত্রে নেব হচ্ছে প্যাস্টেল হোয়াইট। তো হোয়াইট প্যাস্টেল নেবে, সবার কাছে এটা অ্যাভেলেবল থাকে। এটা দিয়ে আমরা কিছু ড্রয়িং করে নেব, যদিও সেই ড্রয়িংগুলো এখন খুব ইনভিজিবল লাগবে, কিন্তু পরে ভিজিবল এসে যাবে, তখন তোমরা বুঝতে পারবে। তো এখানে কিছু রাউন্ড করে করে একটু রাউন্ড করবে, এখানে জলের ছায়াটা একটু রাউন্ড হিসেবে পড়ে। তো এখন বোঝা যাচ্ছে না, আমি জানি, কিন্তু কালারটা যখন দেব তখন তোমরা বুঝতে পারবে যে কেন এক্স্যাক্টলি এটা দিচ্ছি। হোয়াইট ছেড়েও কাজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে কাজটা খুব কঠিন হয়। এটা তার তুলনায় অনেক সহজে আমরা কাজটা করতে পারি। এইদিকেও আমাদের কিছু জল আছে, একটু লম্বা লম্বা, এগুলো স্ট্রেট ছেড়ে যাব। তো আমি কিছু হোয়াইট প্যাস্টেলে কাজ করেছি, অ্যান্ড আই নো সেটা দেখা যাচ্ছে না। নিয়েছি বার্ন সায়ানা আর স্যাপ গ্রিন, এইটা দিয়ে ডাকের আমরা শ্যাডোটা দেব। নাও ইউ ক্যান সি দ্য ম্যাজিক। দেখো এই হোয়াইট সার্কেলগুলো কি সুন্দর চলে এলো। আমাকে এফার্টলেসলি কাজটা আমরা করে নিলাম, এটার জন্য আমাকে আলাদা করে জায়গাটা ছেড়ে কাজ করতে হলো না। সো দিস ইজ আ ভেরি বিউটিফুল ওয়াটার কালার টেকনিক। এটা আমরা আগেই এঁকেছিলাম, তো একটা বেস কালার দিলাম। এবারে এটার একটু ডার্কার কালার দেব। যখনই আমরা কিছু ডার্ক বানাবো তখন আমরা আইদার প্রুশিয়ান ব্লু বা ব্রাউন অ্যাড করি। তো এখানে অলরেডি ব্রাউন আছে, তাই প্রুশিয়ান ব্লু অ্যাড করছি ব্রাউনটাকে আরও ডার্ক করবার জন্য। এটা ওয়েট অন ওয়েটে দিলাম, মানে অলরেডি একটা আমরা দিয়ে রেখেছিলাম টোন, তার উপরে আরেকটা দিচ্ছি। তো এইটা করা সব জায়গায় কিন্তু দিচ্ছি না, তোমরাও সেটা কেয়ারফুল হবে যে আমরা সব জায়গায় কিন্তু কালারটা দিচ্ছি না। তো কোথাও কোথাও আমরা লাইট ছাড়লাম। এবারে এই অ্যাডজাসেন্ট ওয়াটার বডি এখানটাতে আমরা একটু ডার্ক দেব। এটার জন্য নিচ্ছি স্যাপ গ্রিন আর নেব একটু ইয়েলো অকার। একটু বার্ন সায়ানা, আচ্ছা এইটা এখানে এই রাউন্ডটা তৈরি হচ্ছে, কিন্তু খেয়াল করো যেন এটার সাথে এটা মিশে না যায়। তোমার যদি মনে হয় তোমাদের যে আরও একটা দুটো লাইন দেব, তো সেখানে করতেই পারো, এগুলো অ্যাড করে দিলাম। এইগুলোর একটা ছায়া পড়বে, তো একটুখানি ইয়েলো নিয়ে
কেন ডাকের যেরকম ছায়া পড়ছে এইগুলোরও ছায়া পড়বে। এখানে যে ডিপটা দিয়েছিলাম এই ডিপটা একটু এখানেও দিয়ে দিচ্ছি গোড়ার দিকটাতে। এবারে আমরা একটু ব্লুতে কাজ করব নিচের দিকে। নিচে কোবাল ব্লু আর একটুখানি ভায়োলেট। এখানেও আমরা একটা দুটো রেখেছিলাম, আরও একটু রাখতে পারো, আমি দিয়ে রাখলাম। যেহেতু আমার এটা এখনও শুকোয়নি, তোমরা কিন্তু খেয়াল করবে যেন কোনো কালারের মধ্যে টাচ না করে। নিচের দিকে আর একটুখানি ব্লুইশ এটা বাড়াচ্ছি। এবারে যাব এই পোর্শনটাতে। এই পোর্শনটাতে আমরা এখানে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটাকেই নিয়ে আসব। বি ভেরি কেয়ারফুল। এখানে আমরা ডাকের মুখটাকে যাতে বেরিয়ে আসে এখানে এই জন্য এই কালারটা দিচ্ছি। এটা যখন করবে এইভাবে একটু ঘাসগুলোকে আনার চেষ্টা করবে যতটুকু সম্ভব। এখানেও আমরা হোয়াইট দিয়েছিলাম তাই এখানে এই ব্যাপারটা এসেছে। এবারে আমরা তুলিটাকে ভালো করে ধুয়ে নিয়ে হোয়াট উই উইল ডু, জাস্ট এটাকে একটু এরকমভাবে ওয়াইপ করে দেব, কেন এখানে আমাদের খুব বেশি কাজের দরকার নেই, এটা অনেকটা দূর। শুধু এই কর্নারটা ইজ ইম্পর্ট্যান্ট। একটুখানি ডাকের মুখের কাজটা আমি একটু ডিপ করছি, তাহলে কি হবে, এই যে ইয়েলো ইয়েলো মিশে যাচ্ছে সেটা হবে না। এবং এটাকে আমরা এবার একটু ড্রাই করব। ভালো মতো শুকিয়ে নিয়েছি। এবারে আমরা গ্রাসে কিছু কাজ করব। গ্রাসের নিয়মটা হচ্ছে যেখানে যে রং আমরা অলরেডি দিয়েছি সেখানে সেই রঙের উপরে আমরা একটু দেব। এখানে যেমন আমার ছিল ইয়েলো, তাহলে এখানে আমি একটু অরেঞ্জ আর বানসায়না সরু তুলি অতি অবশ্যই নিতে হবে, নিয়ে একটু কাজ করবে। তো যেখানে যেখানে ইয়েলো কালারটা আছে আমি সেখানে সেখানে দেব, খুব বেশি কাজ করবে না। ওয়াটার কালারে খুব বেশি ডিটেলিংয়ের দরকার পড়ে না, বাট ইউ হ্যাভ টু বি সাজেস্টিভ, মানে কোথায় কোন জিনিসটা আছে সেইটা তোমাকে টেক্সচারের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। তো দেখো সমস্ত যেখানে ইয়েলো আছে সেই ইয়েলোগুলোর ওপরে আমি কিন্তু একটু বার্নসায়না আর অরেঞ্জ মিশিয়ে এটা দিচ্ছি। তো এখানে এই দিকটা অপেক্ষাকৃত একটু ডিপ করতে হবে, কারণ এটা হচ্ছে সামনের দিক। এবারে তোমরা হয়তো বলতে পারো যে সামনে আমরা ইউজুয়ালি জলে যে রিফ্লেকশনটা হয় সেটা যে অবজেক্টটা থাকে তার যা কালার তারই হয়, কেন জলের নিজস্ব কোনো কালার নেই। একদম ঠিক কথা, কিন্তু এইটা না অনেকটা জলা জমি, মানে লো
শ্যালো ওয়াটার বেল্ট একটা বলতে পারো। তো সেই কারণে এইখানটায় খুব বেশি জলটা পরিষ্কার না থাকার কারণে এখানে একটু মাডি, সে কারণে আমাদের রিফ্লেকশনসগুলো এরকম আসছে। তো এইখানেও আমি কিছু গ্রাসেস দেব, তার রিফ্লেকশনটা আগে করে নিলাম। এগুলো মানে জলের মধ্যে হয়ে আছে। এবারে আমরা একটু গ্রিন আর বার্ন সায়ানা মিশিয়ে নিয়ে যে পোর্শনসগুলো গ্রিন আছে সেগুলোতে দিচ্ছি। সরু তুলি নেবে একদম, সাইজ 1 বা 0 ব্রাশ। আর নিয়মটা হচ্ছে এরকম নিচ থেকে না ওপরে টানবে, মানে এইরকম, তাহলে ওপরের পোর্শনসগুলো সরু হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওপর থেকে টানো তাহলে একটা মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থেকে যেতে পারে। খুব ডিপ কালারে একদম যাবে না। প্রথমে যদি কনফিডেন্স না পাও, হালকা কালার নিয়ে করবে, তারপরে একটু একটু করে ডিপে গেলে সেটা ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে যে কালারগুলো ইউজ করেছিলাম সেটা দিয়ে এই যে রাউন্ডগুলো করেছি তার উপরে একটা দুটো এই জলের যে রিপলস হয় সেটা আমরা সাদাটা তো রেখেইছি, প্লাস এইটাও একটুখানি দেব। একইভাবে ব্লু দিয়েও, সেম ব্লু যা আমরা ইউজ করেছিলাম, কোবাল্ট ব্লু প্লাস ভায়োলেট, সেম ব্লু দিয়েই এখানেও একটুখানি করে দেওয়া হচ্ছে রিপলস, যাতে এই ওয়াটারের টেক্সচারটা ভালো মতোভাবে এসে যায়। ঠিক আছে, এবারে আমরা ডাকে একটুখানি কাজ করব, খুব সামান্য, সেটা হচ্ছে ডাকের ঠোঁটে। আমি এখানে একটা জেল পেন নিয়েছি যাতে খুব ফাইন লাইন আসে। চোখেও যদি কোনো রকম এদিক ওদিক থাকে সেটা চোখের পাশে যে আমরা হোয়াইটটা দিয়েছি তারও পাশ দিয়ে একটা বর্ডার আমরা করে দিচ্ছি। আর দেখো আমাদের ডাক রেডি। এবারে তোমরা এটা দেখে দেখে করো, করে আমাকে দেখাবে। একটা দুটো সরু সরু হোয়াইট দিয়েও এরকম রাউন্ড করতে পারো। একদম শুকনো করে হোয়াইটটাকে নিতে হবে, ভেরি লিটল ইফ ইট ইজ নিডেড। দেখো জলটা তাহলে সুন্দর আসবে। ঠিক আছে, তাহলে আমাদের ডাক পেন্টিং রেডি। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক আমাদের ডাক পেন্টিংয়ের। তোমরা এবার এটা দেখো, দেখে সুন্দর করে করে আমাকে দেখাও। বাই অল অফ ইউ।